একটা নকল কান্না, জোরে বলেন, একটা কি আসল, আর একটা হলো নকল। চেনা যায় নাকি যায় না? এই পবিত্র কুরআনুল কারীমে আল্লাহর একজন নবীর নাম উল্লেখ করা হয়েছে, যে নবীর নাম হলো হযরত সুলাইমান আলাইহিস সালাম। সুলাইমান আলাইহিস সালাম বিচক্ষণ জ্ঞানের অধিকারী ছিলেন এবং আল্লাহ রাব্বুল আলামিন তাকে সারা দুনিয়ার রাজত্ব দান করেছিলেন। বলুন সুবহানাল্লাহ। সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ পাক বিচক্ষণ বিচার বুদ্ধি দান করেছিলেন। জয় বলতে হবে আল্লাহু আকবার। সুলাইমান আলাইহিস সালামের কাছে দুইজন মহিলা আসলো, বিচার চেয়ে বসলো। মহিলা হলো দুইজন আর তাদের মধ্যে সন্তান হলো একজন। ওই দুইজন মহিলা সুলাইমান আলাইহিস সালামকে বলতেছেন, ওগো আল্লাহর পয়গম্বর, এই সন্তান হলো আমার। আরেকজন মহিলা বলতেছে, এই সন্তান আমার। হযরত সুলাইমান আলাইহিস সালাম বড় চিন্তায় পড়ে গেলেন, কারণ সন্তান হলো একজন, দাবি করতেছে কয়জন? তাহলে একজন মিথ্যাবাদী অবশ্যই, আরেকজন সত্যবাদী। হযরত সুলাইমান আলাইহিস সালাম চিন্তায় পড়ে গেলেন, এদের দুইজনকে আলাদা করা যায় কেমনে, সত্য মিথ্যা নির্ণয় করা যায় কেমনে। আল্লাহ পাক তাকে বিচার বুদ্ধি দান করেছেন, বিচক্ষণ বিচার বুদ্ধি দান করেছেন। হযরত সুলাইমান আলাইহিস সালাম বললেন, ও মহিলা দুইজন, তোমরা একটু থামো, আমি তোমাদের মধ্যেকার এই বিবাদটা মীমাংসা করে দিতেছি। এই বলে তিনি একটা তরবারি হাতে নিলেন। তরবারি হাতে নেওয়ার পর ওই বালকের কাছে গেলেন এবং দুইজন মহিলাকে দুই দিকে দাঁড় করিয়ে দিয়ে বললেন, তোমাদের ঝামেলা আমি নিষ্পত্তি করে দিতেছি, দাঁড়াও। এই সন্তানকে আমি তরবারি দিয়ে মাথা থেকে পা পর্যন্ত দুই টুকরা করে তোমাদের দুইজনের হাতে ধরিয়ে দেব। তোমরা অর্ধেক অর্ধেক করে নিয়ে বাড়িতে চলে যাবা। এখন আমি আপনাদের কাছে জানতে চাই, বলেন তো, এই সন্তানকে যদি দুই টুকরো করা হয়, সন্তান বাঁচবে নাকি মরবে? জোরে বলেন, কি হবে? মরবে। তখন একজন মহিলা হাউমাউ করে কান্না করা শুরু করে দিয়ে বলতেছেন, ও আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম, আমি আমার সন্তানের দাবি ছেড়ে দিলাম। দয়া করে মেহেরবানি করে আপনি আমার সন্তানকে মারবেন না, যে সন্তানকে আমি 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছি, 2 থেকে 2.5 বছর পর্যন্ত দুধ পান করিয়েছি। ওই করে যার টুকরো সন্তান দুনিয়াতে বেঁচে থাকুক, এটা আমি চাই। আমার সন্তানকে যদি আপনি টুকরো করে ফেলেন, আমার সন্তান দুনিয়াতে বাঁচবে না। ওগো পয়গম্বর, আমি আমার সন্তানের দাবি ছেড়ে দিলাম, ওই মহিলাকে দিয়ে দেন। আর ওই মহিলা তেজদীপ্ত কণ্ঠে বলতেছে, হুজুর, দরকার হলে ভাগ করে হলেও আমরা দুইজন নেব। সুলাইমান আলাইহিস সালাম বুঝতে পারলেন এর মধ্যে একজন হলো আসল, আরেকজন হলো নকল মা। জোরে বলেন, কথা ঠিক কিনা? নকল মাকে সাথে সাথে গ্রেফতার করা হলো। হযরত সুলাইমান আলাইহিস সালাম সেই জামানার বিধান অনুযায়ী বিচার করলেন, যে মহিলাটা সন্তানের মিথ্যা দাবিদার ছিল তাকে উপযুক্ত শাস্তি প্রদান করলেন। আর যে মহিলাটা কান্না করেছিল, কলিজা ফেটে কান্না করা শুরু করে দিয়েছিল, ওই মহিলাটাকে সন্তান দিয়ে দিলেন এবং বললেন, তুমি হচ্ছ এই সন্তানের আসল মা। বলেন আল্লাহু আকবার। বলেন তো, এই দুনিয়ার জমিনে মায়ের মহব্বতের মধ্যে কি কোনো আপনার কারচুপি আছে? মায়ের মহব্বতের মধ্যে কোনো ভেজাল নাই। এই দুনিয়ার জমিনে মা যাদের দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন, তারাই জানেন মা কি মহামূল্যবান সম্পদ। আর যাদের মা দুনিয়াতে বেঁচে আছে, তারা বড় সৌভাগ্যবান। আল্লাহর নবীর কাছে একজন সাহাবী এসে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার জীবদ্দশায় আমি আমার জীবনে সবচেয়ে কার সাথে ভালো আচরণ করব? আল্লাহর নবী বললেন, তোমার মায়ের সাথে। ওই সাহাবী বললেন, নবী গো, এরপরে আমি কার সাথে উত্তম আচরণ করব? আল্লাহর নবী বললেন, তোমার মায়ের সাথে। আবার উনি বললেন, এরপরে আমি কার সাথে উত্তম আচরণ করব? আল্লাহর নবী বললেন, তোমার মায়ের সাথে। আবারও তিনি প্রশ্ন করলেন, এরপরে আমি কার সাথে উত্তম আচরণ করব? মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার বাবার সাথে। তাহলে মায়ের সেবা করার জন্য বললেন কয়বার? বাবার কথা কয়বার? মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও, বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও।
মায়ে যখন দোয়া করে চলে যায় ওই আরশ পরে, সাথে সাথে কবুল হয় ফল দেখিতে পাও, বলেন মারহাবা। সাথে সাথে কবুল হয় ফল দেখিতে পাও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। একটি গেলাস পানির ফলে বাইজিদের কোলে তুলে, একটি গেলাস পানির ফলে বাইজিদের কোলে তুলে, হাত তুলে মা বলে বাইজিদকে ওলি বানাও, হাত তুলে মা বলে বাইজিদকে ওলি বানাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। যার কারণে বাইজিদেরই নাম ছড়িয়েছে বিশ্বভুবন, যার কারণে বাইজিদেরই নাম ছড়িয়েছে বিশ্বভুবন। ছোট্ট শিশু বাইজিদেরই মতো সবাই হও, ছোট্ট শিশু বাইজিদেরই মতো সবাই হও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। বলেন তো সন্তানকে সবচেয়ে বেশি মহব্বত করেন বাবা মা, জোরে বলেন কারা? একদা আল্লাহর নবীর একজন সাহাবী জঙ্গলের মধ্যে দিয়ে একটা রাস্তা, ওই রাস্তা অতিক্রম করতেছেন। অতিক্রম করতে করতে তিনি দেখতে পেলেন একটা মা পাখি অনেকগুলো বাচ্চা নিয়ে এক ডাল থেকে আরেক ডাল, আরেক ডাল থেকে আরেক ডালে যায়। ওই সাহাবী কি করলেন, তার মনের মধ্যে কৌতূহল জাগলো। তিনি ওই মা পাখির সাথে যে বাচ্চাগুলো আছে একটা বাচ্চা ধরলেন, ধরার পরে তার হাতে একটা চাদর ছিল, চাদরের মধ্যে তিনি নিলেন। আরেকটা বাচ্চা ধরলেন, ওটাকেও চাদরের মধ্যে নিলেন। আরেকটা বাচ্চাকেও ধরলেন, চাদরের মধ্যে নিলেন। এমনি করতে করতে ওই মা পাখিটার যতগুলো বাচ্চা ছিল সমস্ত বাচ্চাগুলোকে তিনি চাদরের মধ্যে নিলেন। যখন চাদরের মধ্যে নিলেন, মা পাখিটা কিচিরমিচির করতে লাগলো। একবার তার মাথায় বসে, একবার ওই সাহাবীর কাঁধে বসে। ওই সাহাবী কি করলেন, খপ করে মা পাখিটাকেও ধরলেন। ধরার পরে যখন চাদরের মধ্যে নিলেন, মা পাখিটা নড়াচড়া বন্ধ করে দিল। ওই সাহাবী মা পাখি এবং বাচ্চাগুলোকে নিয়ে আল্লাহর নবীর দরবারে হাজির হয়ে গেলেন। নবীজির সামনে যখন সব কথাগুলো উত্থাপন করে দিলেন, বললেন নবী গো, এই মা পাখিটা তার সন্তানের উপর কত দরদ করে। আল্লাহর নবী কান্না বিজড়িত কণ্ঠে ডেকে বললেন, ও সাহাবী, তুমি এই মা পাখিটার দরদ দেখে কি চমকে যাচ্ছ? আমার আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে যে মহব্বত, যে ভালোবাসা ছিল, আল্লাহ রাব্বুল আলামিন ওই ভালোবাসাটাকে ভাগ করলেন 100 ভাগ। 100 ভাগ করে তিনি 99 ভাগ তার নিজের কাছে রেখে দিয়েছেন, আর 1 ভাগ 18,000 মাখলুকাতের মধ্যে তিনি বন্টন করে দিয়েছেন। এই 18,000 মাখলুকাতের মধ্যে এই মা পাখিটাও একটা মাখলুকাত। এই মা পাখিটার দরদ দেখে, মহব্বত দেখে তুমি আশ্চর্য হচ্ছ। ও সাহাবী, তুমি শুনে নাও, আখিরাতের আদালতে কঠিন মুসিবতের সময় আল্লাহ রাব্বুল আলামিন ওই 99 ভাগ মহব্বত তার বান্দার উপরে বর্ষণ করবেন। তার একজন বান্দাও যদি 1 বিন্দু পরিমাণে ঈমান নিয়েও যদি তারা হাসরের ময়দানে উপস্থিত হয়, 1 বিন্দু পরিমাণে ঈমান নিয়েও যদি কেউ উপস্থিত হয়, সামান্য পরিমাণেও যদি কারো নেক আমল থাকে, ওই নেক আমলের উসিলায় আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদেরকে জান্নাতের ফয়সালা করে দিবেন। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আমার সম্মানিত দিনী ভাইরা, এই বড় ট্যাংরা শাহ সুলতান বলখিয়া ফুরকানিয়া মাদ্রাসা, কালেকশনের দিকে যাব। এই শাহ সুলতান বলখিয়া একটা মাদ্রাসা। এই মাদ্রাসা আপনাদের দান, আপনাদের সকলের আন্তরিক সহযোগিতায় মাদ্রাসাটা চলতেছে। এই দিনী প্রতিষ্ঠান মাদ্রাসা, এটা আপনাদের এলাকার একটা সম্পদ। এই জায়গা থেকে অসংখ্য আল্লাহর বান্দা বান্দিরা, ছোট ছোট মাসুম বাচ্চারা, তারা কোরআনুল কারীম শিক্ষা লাভ করতেছে। তারা কোরআনুল কারীম সহি শুদ্ধভাবে শিক্ষা করা তারা শিখতেছে। কোরআনুল কারীম শেখার পরে তারা এটা নামাজের মধ্যে প্রয়োগ করতেছে। এই নামাজ তাদের সহি হবে। আর যাদের কোরআনুল কারীম শুদ্ধ নাই, কোরআনুল কারীম যাদের অশুদ্ধ,
তাদের আমল কিন্তু আল্লাহর দরবারে কবুল নাও হতে পারে। আমার সম্মানিত দিনী ভাইয়েরা, আমি আপনাদের মাঝে শেষ একটা উদাহরণ দিতে চাই। এই পৃথিবীর জমিনে 3 শ্রেণীর মানুষের দোয়া আল্লাহর দরবারে কবুল হয়। 1 নাম্বার হচ্ছেন মজলুম ব্যক্তি, 2 নাম্বার হলো মুসাফির, আর 3 নাম্বার হলো পিতামাতা। আমার বিশ্বাস আজকের এই কোরআনের মাহফিলে 3 ধরনের মানুষই আছেন, মজলুম ব্যক্তি আছেন, মুসাফির আছেন, পিতামাতা আছেন। সুতরাং আজকের দোয়া আল্লাহর দরবারে কবুল হবে, এটা আমার বিশ্বাস। আপনাদের বিশ্বাস হয় নাকি হয় না? আমার ভাইয়েরা, একদিন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন মহিলা আসলেন, যে মহিলার কাছে ছিল 2টা সন্তান। এই 2জন সন্তানকে সঙ্গে করে নিয়ে মহিলা আল্লাহর নবীর দরবারে হাজির হলেন। নবীজির কাছে কিছু চাইলেন, বললেন নবী গো, আমরা ক্ষুধার্ত, আমাদেরকে দয়া করে একটু খাবারের ব্যবস্থা করে দেন। আল্লাহর নবীর কাছে তেমনটি কিছু ছিল না, একটা খেজুর ছিল। তিনি কি করলেন, ওই খেজুরটা নিয়ে ওই মহিলাটাকে দিলেন। মহিলাটা খেজুরটা মুখের মধ্যে দিলেন। আল্লাহর নবী মনে মনে ভাবতেছেন মহিলা মনে হয় খেজুরটা খাবে, কিন্তু পরক্ষণেই দেখতে পেলেন ওই মহিলা খেজুরটা মুখে দিয়া দাঁত দিয়ে কামড় দিয়ে খেজুরটাকে 2 টুকরো করে 2 টুকরা 2 সন্তানের মুখে তুলে দিল। ওই মা 1 বিন্দু পর্যন্ত খেজুর খেলো না। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ।